নাস। আল্লাহ এখানে করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। সাথে সাথে মানুষকে আর দুইটা কাজ দেওয়া হয়েছে, আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। এই মানুষরা যেভাবে মানুষের উপকার করবে ঠিক তেমনইভাবে তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফেরানোর চেষ্টা করবে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা এমন একটি সোসাইটিতে বসবাস করি যেখানে ভালো কাজ করার মানুষের যেমন সংখ্যা খুবই কম, কিন্তু এই মানুষগুলো সমালোচনা করার মানুষের সংখ্যা সমাজে অনেক বেশি। যদি বাস্তব উদাহরণ থেকে বলি, আমি মহিবুল্লাহ একদম ছোটবেলা থেকে অনেকগুলো সামাজিক মানবিক সংগঠনের সাথে নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করেছি এবং এখনও আছি আর কি। তো সত্যি কথা, মানুষের জন্য কাজ করতে গিয়ে মাঝে মাঝে মন ভেঙে যায় আর কি, যে এমন একটা সমাজে আমরা বাস করি যেখানে আমি বিনামূল্যে আমার শরীর থেকে মানুষকে রক্ত দান করছি। এটা নিয়েও মানুষ বলে এটা মানুষ দেখানোর জন্য। শুধু তাই নয়, নিঃস্বার্থে মানুষ যে কাজগুলো করে, এর বাইরে আমাদের সমাজে যে মানুষগুলো বসবাস করে এই কাজগুলো নিয়ে তারা অধিকারে সমালোচনা এবং গীবত চর্চায় তারা লিপ্ত থাকে। এজন্য দেখা যায় যে কিছু মানুষ কাজ করতে করতে এক পর্যায়ে গিয়ে সেখানে স্টপ হয়ে যায়, তার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আমরা যখন পাইগেসে ব্লাড ব্যাংক করলাম 2019 সালে, আমার এখনো মনে আছে, মাত্র 10 থেকে 12 জন ভাই আমরা একসাথে বসে সম্মিলিতভাবে আমরা যাত্রা শুরু করলাম। সেখান থেকে আজ পর্যন্ত সেই পাইগেসে ব্লাড ব্যাংক পাইগেসের বুকে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। তো আমি যতদিন সভাপতি ছিলাম, 19 সাল থেকে প্রায় 5 বছর আমি দায়িত্ব পালন করেছি। তো তখন পর্যন্ত আমার মনে হয় যে আমরা প্রায় 6000 মানুষকে বিনামূল্যে রক্তদান করেছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা মানুষকে এই রক্তের সহযোগিতা করে এসেছি। শুধু তাই নয়, রাত 1টা 2টা 3টা পর্যন্ত সময়, এমনকি সারা রাতও আমরা হসপিটালে ঘুম হারাম করে আমরা একজন অপরিচিত মানুষের জন্য আমরা রাত জেগেছি। এটা আমাদের একটা ভালো কাজ করতে করতে একটা ভালো কাজের প্রতি একটা আসক্তিতে পরিণত হয়েছিল। কিন্তু এত পরিমাণ সমালোচনা, এত পরিমাণ মানুষের গীবত, যেটা মানুষকে আসলে এক পর্যায়ে গিয়ে মন মানসিকতা নষ্ট করে দেয়। তো যারা স্বেচ্ছাসেবী হিসাবে আমরা কাজ করি, বিশেষ করে এখন যারা তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবী, তাদের জন্যই আমার এই সংক্ষিপ্ত লাইভটা শুধু, যে আসলে ক্ষণিকের এই দুনিয়া, আমরা দুনিয়াতে আছি বা কয়দিন। আমি যে লোকটাকে রক্ত দিচ্ছি তিনি একজন অসহায় মানুষ। আমি যে মানুষটাকে 500 টাকা দিয়ে সহযোগিতা করছি তার বাড়ির চাউল নেই। এভাবে যাদেরকে আমরা সহযোগিতা করি তারা হচ্ছে সমাজের ছিন্নমূল অসহায় হতদরিদ্র মানুষ। তাদের তো কোনো অপরাধ নাই। হয়তো কি হচ্ছে যে একটা অন্য মানুষের কথা শুনে আমরা আমাদের ভালো কাজ থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি, আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। তো পাইকগাছা উপজেলা সহ আমি সম্মানিত দেশের তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবীদের অনুরোধ করতে চাই, যেখানে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, তিনি সার্টিফিকেট দিয়েছেন, সেখানে সমাজের মানুষ কে কি বলুক, আমাদের কাজগুলো মানুষ কিভাবে মূল্যায়ন করবে এইদিকে দৃষ্টিপাত না করে আমরা নিজ নিজ অবস্থান থেকে আমাদের ভালো কাজগুলোকে আমরা আঞ্জাম দিয়ে যাই। এটা দুনিয়া এবং আমাদের আখিরাতের মুক্তির জন্য হয়তো আল্লাহ তাআলা একটা নাজাতের ওসিলা হিসেবে আমাদেরকে সেদিন কবুল করতে পারেন। তো যে সকল মানুষরা এই সকল স্বেচ্ছাসেবী ভাইদেরকে সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো কাজ সবাইকে দিয়ে আল্লাহ করায় না।
কিন্তু ভালো কাজ অন্তত করতে না পারলেও আল্লাহ রাসূল বলেছেন যে ভালো কাজ না করতে পারলেও ভালো কাজ যিনি করছেন তাকে সহযোগিতা করা। সেটা হতে পারে অর্থ দিয়ে, সেটা হতে পারে পরামর্শ দিয়ে, যেভাবেই হোক, কিন্তু ভালো কাজের বিরোধিতা করা এটা আবু জাহেলের চরিত্র, এটা নমরুদ ফেরাউনের চরিত্র। তো অনুরোধ করব যে সকল স্বেচ্ছাসেবী ভাইরা একদম বাড়ির খেয়ে যারা মানুষের জন্য কাজ করে, অন্তত তাদের জন্য কিছু করতে না পারলেও আমরা অন্তর থেকে একটু দোয়া করার চেষ্টা করা, এটা আমাদের ইমানি এবং মানবিক দায়িত্ব বলে আমি মনে করি। তো আমি ব্যক্তিগত জায়গা থেকে পাইকাসা ব্লাড ব্যাংক, তারপরে আমাদের এলাকায় বেশ কিছু সংগঠন প্রতিষ্ঠা করে সবগুলো এখনো রানিং, কিন্তু কেমন একটা থমথমে পরিবেশ, মানে মন মানসিকতা নষ্ট। কিন্তু বেশ কিছুদিন এটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে মানুষের জন্যে ভালো কাজ থেকে বেরিয়ে আসা এটা ঠিক হবে না। এখানে তো শত হাজারো মানুষ তো এখান থেকে উপকার পাচ্ছে, সুবিধা পাচ্ছে, তাহলে সমাজের কে কি বললো, কাজগুলো কে কিভাবে নেবে, এদিকে না তাকিয়ে আমাদের ভালো কাজগুলো সামনের দিকে অগ্রসর করা হচ্ছে আমাদের দায়িত্ব। তো সর্বশেষ যারা আমরা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করি, স্বেচ্ছায় নিজের পকেটের টাকা দিয়ে মানুষের জন্য কাজ করি, আমরা শপথ করতে পারি যে যে যাই বলুক, যতই সমালোচনার পাহাড় আমাদের সামনে আসুক না কেন, ভালো কাজ থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই। বরঞ্চ আমরা এমনটা করতে পারি, যত বেশি সমালোচনা হবে তত আমাদের ভালো কাজ সামনের দিকে এগিয়ে যাবে। আমার এক ব্যাগ রক্তে একটা মানুষের জীবন বেঁচে যাচ্ছে আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায়। আর সেটা নিয়েও মানুষ যদি হাসি তামাশা করে, সেটা তো মানুষ নামের অমানুষ। সেই দিকে আমরা না তাকিয়ে আমরা আমাদের কার্যক্রম, আমাদের মানবিক কাজের অগ্রযাত্রাকে আমরা সামনের দিকে এগিয়ে নিব। সর্বশেষ কথা হচ্ছে, যারা আমরা স্বেচ্ছাসেবী আছি, যারা এখন স্টুডেন্ট আছি, আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, এক কথায় আমরা যখন কর্মহীন ছিলাম আর কি, বেকার, এক কথায় আসলে বেকার জীবন খুবই কষ্টের জীবন। তারপরও এখান থেকে যারা আমরা আমাদের পরিবার থেকে 100-500 টাকা নিয়ে এটা দিয়ে আবার মানুষের জন্য কাজ করি, এটা আরও বেশি কঠিন। এটাও আমরা করে এসেছি। কিন্তু সেই সকল বেকার স্বেচ্ছাসেবী মানবিক ভাইদেরকে বলতে চাই, সব সময় আপনি বেকার থাকবেন না। রিজিকের একমাত্র মালিক আল্লাহ তাআলা। সময় সুযোগ অনুযায়ী যখন যেটা দরকার আল্লাহ বান্দাকে তখন সেটা দেন। তো হয়তো এমন মনে হয় মাঝে মাঝে আমাদের হতো যে এখন বেকার আছি, নিজের টাকা খরচ করে মানুষের জন্য কাজ করছি, আরও মানুষ উল্টাপাল্টা কথা বলে। এইসব চিন্তা ভাবনা না করে প্রত্যেকটা মানুষ একটা সময়, যখন আমি আজকে যে চেয়ারে বসে কথা বলছি, এটা তো আমাকে কেউ বসিয়ে দেয় নাই একবারে, এটা তো জীবনের একটা সাধনা সংগ্রামের ফল। তো সেইভাবে আমরা তারা মানে এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা ওইভাবে করে দেয় না, আমরা যারা এখন বেকার জীবন যাপন করছি। আসলে বেকার জীবনটা হচ্ছে কি, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব খুব মানে সমালোচনা এবং অন্য একটা দৃষ্টিতে আমাদেরকে দেখে যারা আমরা বেকার আছি। সত্যিকার অর্থে আমাদের যিনি সৃষ্টি করেছেন, আমাদের রব, তিনি কিন্তু আমাদেরকে ভালোবাসার দৃষ্টিতে দেখেন। তো যখন আপনি একটা ভালো পজিশনে চলে আসবেন, তখন ঠিক আজকে যারা আপনাকে নিয়ে সমালোচনা, আজকে যারা তারা আপনাকে একটু হেয় প্রতিপন্ন করছে, একটু অবহেলা অবজ্ঞা করছে, এই মানুষগুলো আপনাকে মাথায় করে রাখবে। এটা বাস্তবতা থেকে বলছি, আমরাও তো এই জীবনটা পার করে এসেছি। এজন্যে জীবনের বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাগ করা। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সংসার নিয়ে চিন্তা ছিল না, তখন খেলাধুলায় আমরা ব্যস্ত থাকতাম। পরে যখন আমরা স্টুডেন্ট লাইফ, তখন একটা জীবন, পরবর্তী একটা জীবন, এভাবে স্টেপ বাই স্টেপ সর্বশেষ আমাদের জীবন কিন্তু কবর, আখেরাত। তো সব কিছু ব্যালেন্স করে আমরা দুনিয়ায় যে একজন পরিপূর্ণ সাকসেস মানুষ, এটা কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব না। তো এটা হয় আসলে যারা বেকার আমরা আছি তাদের ক্ষেত্রে এটা হয়, আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় যে নিজের টাকা খরচ করে মানুষের জন্য কাজ করছে, আরও মানুষ কত রকম কথা বলে। তো অনুরোধ করব যে কোনো মানুষের দিকে না তাকিয়ে, আজকে হয়তো
কিছু ভালো কাজের বিনিময়ে কিছু মানুষের দোয়া ছিল বলে আল্লাহ তাআলা একটা ভালো পজিশনে রেখেছেন, মানুষের জন্য কাজ করার আরো বড় সুযোগ করে দিয়েছেন। এটা কোনোভাবেই আমার অর্জন না, এটা মানুষের দোয়া, অসংখ্য মানুষের দোয়া জীবনে পেয়েছি। আমার এই মাথায় হাজার হাজার অসহায় হতদরিদ্র মানুষের হাত দিয়ে দোয়া আমি করিয়ে নিয়েছি। যখন কোনো মানুষকে রক্ত দেওয়ার জন্য আমরা কোনো ডোনার নিয়ে যেতাম, বয়স্ক একটা বৃদ্ধ, আমি আমার মাথাটা দিয়ে বলতাম যে আমার জন্য একটু দোয়া করে দেন। তো হয়তো কোনো মানুষের দোয়ার বিনিময়ে আজকে এখনো পর্যন্ত বেঁচে আছি, ভালো আছি। তো স্বেচ্ছাসেবী এবং যারা আমরা মানুষের উপকারের জন্য কাজ করি, পর উপকারী মানুষ, তাদের জন্য বলতে চাই, সব কিছু ভুলে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আমাদের ভালো কাজগুলোকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। যদি ভালো মানুষ এবং ভালো কাজগুলো এই দুনিয়া থেকে বন্ধ হয়ে যায়, তাহলে এই দুনিয়া ও বন্ধ হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তো এখনো পৃথিবীতে ভালো মানুষ, ভালো কাজ আছে বলে আল্লাহ তাআলা এখনো দুনিয়া টিকিয়ে রেখেছেন। তো সেই ভালো মানুষদের জন্য দোয়া, শুভকামনা। যারা আমরা যেখানে আছি, যে অবস্থান থেকে আছি, আমরা সব সময় আমার দ্বারা একটা মানুষের উপকার হোক, আমার দ্বারা একটা মানুষের মঙ্গল হোক, আমার দ্বারা একটা মানুষ আমার থেকে আরো ভালো থাকুক, এই দোয়া যেন আমরা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।